আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করলাম নতুন একটি ব্লগ। আজকের ব্লগটি শুরু করলাম আমার লাইফ টাইম ভিডিও চ্যানেল থেকে। সবাই সাথে থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কাজে উৎসাহটা পাবো। আজকে সকাল সকালে চ্যানেলের ভিডিও নিয়ে শুরু করলাম। এখানে দেখুন, সকালটা শুরু করে দিয়েছি একটু নিজের যত্ন নিয়ে। সকালবেলা একটু লেবু আর গরম পানি সাথে একটু মধু দিয়ে খেলে আপনার শরীরে অনেক উপকার হবে। যেমন ধরেন, আমাদের বেশিরভাগ মেয়েদের হাউস ওয়াইফ যারা আছে তাদের কিছুদিন পর পর দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যটা বেড়ে যাওয়ার প্রবণতা হয়। তাই জন্য আসলে সকালবেলা গরম পানি আর লেবু পানি অনেক উপকার। একটু খেয়ে দেখবেন, দেখবেন যে সারাটা দিন ভালো হয়ে যাবে এবং পেটের তেল চর্বি কমাতে অনেক সহযোগিতা করে। এই যে লেবু পানি খেয়ে একটু বারান্দা গিয়ে ঘুরে এসে আবার সকালে কাজকর্ম শুরু করে দিলাম। সকালে রুটি বানানো শুরু করে দিয়েছি। সবাই নাস্তা খাবে, সেজন্য তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আজকে ভিডিওতে আসলে শুরু করছি আপনাদের একটি ক্লের কাজ দিয়ে। ক্লের একটি ভিডিও দিয়ে খুব ভালো রেসপন্স পেয়েছি আর আমার কাছেও ক্লের কাজ করতে অনেক ভালো লেগেছে, যার কারণে চিন্তা করলাম ক্লের কাজ একটা করি। আর ক্লে দিয়ে কাজ করতে যদি যথেষ্ট ভালো লাগে, যার কারণে ক্লের আরেকটি কাজ শুরু করলাম। এটা থিমটা হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল অবশ্য সবারই অনেক পছন্দের, যার কারণে আমারও মনে হলো পদ্ম ফুলটাই অনেক বেশি সুন্দর লাগবে। এই কাজটাই শুরু করি। ক্লের ওই কাজটা করার পরে ক্লে দিয়ে কাজ করা একটা নেশা পেয়েছে। এখন বারবার মনে হচ্ছিল যে কী বানায় এইসব কয়েকটি বানিয়েছি। কয়েকটি ক্লে দিয়ে ডিআই ওয়াই করেছিলাম। ডিআই করার পরে আসলে ভিডিও করা হয়নি। চিন্তা করলাম যে এটার ভিডিও করে ফেলি, যেহেতু আজকে একটা নতুন ব্লগের কাজ করার চেষ্টা করছি। ক্লেগুলো কাজ করার সময় অবশ্যই ভালো করে মুছে নেবেন। এই যে আমি যেভাবে করে নিচ্ছি, অনেকটা আপনি রুটি বেলার আটার মতো ভালো করে মুছে নেবেন। দেখবেন যে ক্লে দিয়ে কাজ করতে অনেক ভালো লাগবে। আর ক্লে দিয়ে যারা একবার কাজ করবে, প্রথম মনে হতে পারে কী বানাবেন, কিন্তু নিজে যখন কাজ নিয়ে বলবেন মনে হবে কোনো কিছুই না। ক্লে দিয়ে যেই কাজ করবে সে আসলে অনেক মজা পাবে। যার কারণে এই যে আপনার ইচ্ছে মতো শেপ দিতে পারবেন, কাটতে পারবেন, খুবই মজার। আসলে ক্লে দিয়ে কাজ করলে স্ট্রেস কমে, এটা আসলে পরীক্ষিত। এই যে ক্লের কাজ একবার করেছি, এখন আমি নিজে ক্লে নিয়ে কাজ করি। বাচ্চারাও কাজ করে, সাথে আমিও কাজ করি, যদিও সবসময় ভিডিও করি না, কারণ বাচ্চারা অনেক কিছু নিয়ে টানাটানি করে, যার কারণে ভিডিও করতে পারি না। এই যে আমাদের মায়েদের আসলে এটাই, কোনো একটা কাজ করতে গেলে বাচ্চাদেরকে সাথে নিয়ে করতে হয়। ক্লেটা আসলে প্রথমে আমি সমান করে রুটির মতো বেলে নিয়েছিলাম, এরপর পাতার জন্য একটু উপরে উঠিয়ে দিচ্ছি। সব কিছু বলেও বোঝানো যাবে না, আপনারা একটু দেখে নেন। দেখে নিলে আমি ভিডিওতে দেখিয়ে করেছি, দেখেন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এরপর ফুলের জন্য আমি গোলাপি কালারের ক্লেটা নিয়ে নিয়েছি। এভাবে ছোটো ছোটো শেপ করে নেবেন। পাপড়ির জন্য আপনি যে কোনো জিনিস ফার্স্টে গোল গোল করে নেবেন, তাহলে আপনার পাপড়িগুলো দিতে সুবিধা হবে। গোল গোল করে চাপ দিয়ে সুন্দর করে একটু কোনা বের করে দিবেন, হয়ে যাবে। অবশ্যই শেপটা আপনি আপনার নিজের মন মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু এদিক সেদিক হতেই পারে। আমি নিজেও বসাতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছিলাম, কারণ আমরা পদ্ম ফুলটা আসলে সবাই চিনি। পদ্ম ফুলের শেপটা কীরকম হবে সেটাও সবাই জানি, চেষ্টা করলে সবাই পারবে এই জিনিসটা। প্রথমে তবে পাপড়িগুলোকে একটু পাপড়ির শেপ দেওয়ার আগে গোল করে নেবেন, তাহলে এদিক সেদিক ছড়িয়ে যাবে না, সুন্দর করে আপনি শেপ দিতে পারবেন। এই যে দেখে নিন কীভাবে করছি। আমি একটা 7-আপের বোতলে ঢাকনা নিয়েছিলাম শেপ দেওয়ার জন্য। হাতে দিয়ে করার চেষ্টা করছিলাম পাপড়িগুলো বানিয়ে নিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়েছি। যেহেতু ক্লেটা শুকিয়ে যাবে তার জন্য বানিয়ে সাথে সাথে বসিয়ে দিচ্ছিলাম, নিয়ে আমার মতো করে করার চেষ্টা করছিলাম। ক্লের কাজগুলো করতে আসলে অনেক ভালো লাগে, আপনারা করে দেখবেন। ক্লে কাজ দিয়ে অনেক ধরনের ক্রাফট করা যায়, ঘর সাজানোর অনেক জিনিস করা যায়। আমি ক্লে কাজ যেহেতু করছি, আরও চেষ্টা করব ক্লে কাজ। কার আমার ক্লে কাজ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন।
ভিতরের পাপড়িগুলো যেহেতু একটু ছোট হবে, ক্লেটা একটু ছোট করে নেবেন, পরিমাণে ছোট করে নেবেন, তাহলে পাপড়িগুলো ছোট হবে। ছোট ছোট করে ভিতরে পাপড়িগুলো বসিয়ে দেবেন। বাইরের পাপড়িগুলো একটু বড় আর ভিতরের পাপড়িগুলো একটু ছোট। যদি আমার পদ্ম ফুলটা বানানোর পরে মনে হয়েছিল ভিতরের কালারটা একটু চেঞ্জ করা দরকার ছিল, একই কালার হওয়ার কারণে সামনাসামনি যদিও বোঝা যাচ্ছে, কিন্তু মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না, কালারগুলো সব একই রকম, পাপড়িগুলো আলাদা করা যাচ্ছিল না। যদি আমি এর সাথে আর একটু হালকা কালার মিশিয়ে বাইরের পাপড়িগুলো দিতাম বা ভিতরেগুলো আর একটু গাঢ় করে দিতাম, তাহলে আপনার পাপড়িগুলো আরও ভালো করে বোঝা যেত, সুন্দরভাবে বোঝা যেত। কিন্তু আমি যেহেতু দুইটাই একই কালার রেখেছি, একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি সামনে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। অথবা ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছিল, একই কালার মনে হচ্ছিল, যে পাপড়িগুলো আলাদা করা যাচ্ছিল না, কিন্তু আসলে সরাসরি অনেক সুন্দর লাগছিল। যেটা সরাসরি বোঝা যাচ্ছে সেটা ক্যামেরাতে আসলে ফুটিয়ে তুলতে পারছিলাম না। সেটা অবশ্যই আমি পরে বুঝতে পেরেছিলাম, যখন বানাচ্ছিলাম তখন আসলে সেই জিনিসটা চোখে পড়েনি। এই যে পাপড়ির মাঝখানের অংশটা বসিয়ে দিলাম, এই যে এরকম হয়েছে, মোটামুটি একটা শেপে এনেছি। এখন ভিতরের অংশটা কাজ করব, হালকা পাতলা একটু কাজ করব, এবং এর চারপাশে কী দেওয়া যায় সেটা নিয়ে আসলে চিন্তা করছিলাম। পরে চিন্তা করলাম মাঝখানে কিছু দেওয়া যায় কিনা, সেজন্য আসলে মাঝখানে দেওয়ার জন্য পাশে একটা নিলাম, কুড়ি নিলাম, ফুলের কুড়ি বানাবো, সেজন্য আর একটু ক্লে নিয়ে নিলাম। ক্লে নেওয়ার পরে ক্লে দিয়ে একটা ছোট কুড়ি বানাবো। এই যে দেখুন, আমি আসলে ভিডিওতে দেখাতে গিয়ে ভিডিওটা আসলে বাইরে চলে গেছে, আমি বুঝতে পারিনি। একটু শেপটা দেওয়ার পরে হালকা করে বটে নিয়ে একটা ফুলের শেপ দিয়েছি, কলি শেপ দিয়েছিলাম। এই যে দেখুন, কলিটা হয়ে গেছে। আপনি চাইলে আরও দু একটা কলি দিতে পারেন, ছোট ছোট করে পাপড়ি করে বানিয়ে দিতে পারেন, অনেক সুন্দর লাগবে দেখতে। আসলে ক্লের কাজটা হচ্ছে নিজের মন মতো, আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি শেপ দিতে পারবেন, সেভাবে কাটতে পারবেন। এই জন্য বললাম যে ক্লে কাজ করে আসলে অনেক মজা। এই যে আমি ফুলের পাপড়ির মাঝখানে অংশটা একটু অন্য কালার দিতে চেয়েছিলাম, চিন্তা করলাম যে কেমন লাগে, সেই হিসাবে আর একটু ক্লে নিলাম। ক্লে নিয়ে মাঝখানে অংশটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেওয়ার পরে মনে হলো যে না, এটা মনে হয় ভিতরের অংশটা না দিলে মনে হয় ভালো হতো। এটা যেভাবে গোলাপি অংশ আছে ওইভাবে ভালো লাগছিল, যার কারণে আমি আবার এই মাঝখানে অংশটা চেঞ্জ করলাম। আলাদা একটু গোলাপি কালারের ক্লে নিয়ে এর উপরে বসিয়ে দিলাম, কারণ আমার জিনিসটা পছন্দ হয়নি, মনে হচ্ছিল যে এমনিতেই ঠিক আছে, দরকার নেই আর বেশি কিছু দেওয়ার। পদ্ম ফুলটা এমনিতে দেখতে সুন্দর লাগছিল আমার কাছে, যার কারণে আমি আবার ওটা মুছে দিলাম, একটা নতুন করে ক্লে একটু উপরে বসিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার আগের পদ্ম ফুল। আর ছোটো পদ্মটাকে আমি বসিয়ে দিলাম হাত দিয়ে, জ্যাপ দিয়ে, বেশি কিছু না। চাইলে আপনি আশেপাশে ছোট ছোট পাতা দিতে পারেন, সবুজ কালারের ছোট পাতা বানিয়ে ওই পাশে বসিয়ে দিতে পারেন, দেখতে আরও সুন্দর লাগবে। অনেক কিউট লাগছিল ছোটো এই জিনিসটা, আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি নিজে বানিয়ে নিজে বারবার দেখছিলাম, অনেক জায়গায় রেখে রেখে দেখছিলাম আসলে কোথায় ফুটে ওঠে। মনে হচ্ছিলো সব জায়গায় অনেকখানেও ভালো লাগবে, ওখানে ভালো, সব জায়গায় খুব ভালো লাগছিল। আজকের ক্লের কাজটা কেমন হয়েছেন সবাই অবশ্যই জানাবেন, একটা কমেন্ট অবশ্যই দিবেন, ভালো হলেও দিবেন, খারাপ হলেও দিবেন। আর আমার চ্যানেলটার সাথে অবশ্যই থাকবেন, যেহেতু আমি নতুন করে কাজ করছি, আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।